যখন জুমার দিন সলাতের জন্য আজানের মাধ্যমে তোমাদের ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য, সলাত আদায়ের জন্য, খুতবা শোনার জন্য দ্রুত দৌড়িয়ে আসো। ওয়াদারুল বায়া, এবং ক্রয় বিক্রয়, বেচা কিনা, লেনদেন ছেড়ে দাও। ফায়দা কদিয়াতি সলাত ফাংতাশিরু ফিল আরদ, যখন সলাত শেষ হয়ে যাবে তখন আবারও পয়সাপাতি উপার্জনের লক্ষ্যে, আল্লাহর ফজল অনুগ্রহ উপার্জনের লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর নেয়ামত অনুগ্রহ অর্থ সম্পদ সংগ্রহ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা ফাইদা কুদিয়াতি সলাত, সলাত শেষ হয়ে গেলে এ করো এবং আল্লাহকে বেশি বেশি ডাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ে আদেশ করেছেন। তাতে তিনি প্রথমে বলেছেন, জুমার দিন আজান শুনে তাড়াতাড়ি মসজিদে চলে আসো। তিনি আরও বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও। তিনি আরও বলেছেন সলাৎ শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তাআলা পয়সা উপার্জনের জন্য বলছেন। শুক্রবার শনিবার ছুটি তো বহু দূরের কথা, হাজারো দিবস, মা দিবস, জন্ম দিবস, ফালতু দিবস, এ তো বহু দূরের কথা। কোনো সুযোগ নেই। মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন, যতদিন শরীরে শক্তি আছে। ছেলের উপার্জন খেতে হবে না, ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না। যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করে খাবেন, এ কথাই ঠিক। এটাই আল্লাহর আদেশ, তাতে দিন হিসাবে নয়। জুমার দিনও আল্লাহ তাআলা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন। আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন। সলাত হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন, আল্লাহর অর্থ সম্পদ পয়সাপাতি তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো। পয়সা রাস্তায় পড়ে নেই, কষ্ট করেই উপার্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেটা হলো দিন মজুরি করে খাওয়া। তাতে সন্ধ্যায় টাকা শেষ হয়। সারাদিন কাজ করেছে, সন্ধ্যায় টাকা পাবে। ঘাম শুকানোর আগে পরিশ্রম করেছে যে তাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছেন। পরে আর একটা উপার্জন প্রায় দিন মজুরের মতোই, তা হলো মাসিক বেতনে চাকরি করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, নির্ধারণও করেছিলেন। মাস গেলে বেতন দেওয়া হতো। এইটা মোটামুটি পয়সা 25 দিনেই শেষ হয়। দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয়, আর চাকরিতে প্রায় 25 দিনেই শেষ হয়। 5 দিন ধার কর্য করে চলে। আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয়। সময়ের গতিতে বাপ মা টাকা চাইলে বলা হয়, দেখি আম্মা এ মাসে তো পারলাম না, পরের মাসে যদি